নবীজির আদরের নাতি হযরত ইমাম হাসান আলাইহিস সালাম সম্পর্কে একটু জানবো। ইমাম হাসান আলাইহিস সালাম, ওনাকে তো আমরা সবাই চিনি, যিনি জান্নাতের যুবকদের সর্দার, যার শান আমার নবীজির ইরশাদ মুবারক করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমুস সালাম ওনারা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি জান্নাতে যাব, যত বয়স্ক লোক জান্নাতে যাবে যাক, তারা সবাই কিন্তু যুবক অবস্থায়, 33 বছরের যুবক অবস্থায় জান্নাতের মধ্যে উঠবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কেউ বৃদ্ধ থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর বুকে যত মানুষ জান্নাতে যাবে সকলের সর্দার হচ্ছেন হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুবহানাল্লাহ। তাহলে ওনারা কেমন ব্যক্তিত্ব বলুন। ওনাদের শানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চান আপনাদের মধ্য থেকে সমস্ত অপবিত্রতা দূর করে পবিত্র করার মতো পবিত্র করতে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাদের মধ্য থেকে আল্লাহ পাক সমস্ত অপবিত্রতা দূর করে পবিত্র করার মতো পবিত্র করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আহলে বাইত নবীজির বংশধরগণের পবিত্রতা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সরাসরি কোরআন শরীফ। তাহলে ওনারা কেমন ব্যক্তিত্ব। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, সেহেতু আমি সংক্ষেপে বিষয়গুলো বলবো। হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনি বিশাল শরীফ লাভ করেছেন 49 হিজরি সনের 28 সফর, অর্থাৎ আগামীকাল। 46 বছর বয়স উনি হায়াত মুবারক পেয়েছিলেন। ওনাকে বিষ পান করিয়ে শাহাদাত করানো হয়েছিল। ওনাকে একে একে 5 বার বিষ পান করিয়েছে। কয়বার? 5 বার। উনি প্রতিবার যখন ওনার শরীরের মধ্যে বিষক্রিয়া শুরু হতো, বিষের যন্ত্রণা শুরু হতো, উনি নবীজির রওজা শরীফে গিয়ে দোয়া করতেন। আল্লাহ পাক সাথে সাথে ওনার শরীর থেকে বিষের যন্ত্রণা, বিষক্রিয়াটা দূর করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু 6বার এই যে ইমাম হাসান আলাইহিস সালাম, ওনার শত্রুরা এমন মারাত্মক বিষ ওনাকে খাওয়াইছে, উনি তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠার সময় উনি পানি পান করতেন। ওনার একটা অভ্যাস ছিল, আদত ছিল, উনি পানি পান করতেন। এই পানি পান করার জন্য যে কলসের মধ্যে উনি পানি রাখতেন, সেই কলসটি একটি কাপড় দিয়ে ঢেকে রাখতেন যাতে কোনো ময়লা না পড়ে। এই কাপড়ের মধ্যে ওনার শত্রুরা হীরক শূন্য বিষ, মারাত্মক বিষ তারা কাপড়ের উপরে মিক্স করে দিল, রেখে দিল। তখন উনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে যখন প্রতিদিনের মতো পানি পান করতেছেন, পানি পান করার সময়, পানি ঢালার সময় ওই পানির সাথে হীরক শূন্য বিষ সহ উনি পানি পান করে ফেললেন। তখন এমন বৃষ্টিয়া শুরু হলো, উনি আর নবীজির রওজা শরীফে যেতে পারেন নাই। উনি তাড়াতাড়ি খবর দিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে নিজের ভাইকে, ছোট ভাইকে বললেন, হে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে খিলাফতের জন্য আমার আব্বাজান শহীদ হয়েছেন, আমি শহীদ হচ্ছি, এই ক্ষমতা আমাদের প্রয়োজন নেই। সুতরাং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমি খলিফা হিসেবে নিযুক্ত করে দিলাম। আপনি বাকি জিন্দেগি ইবাদত বন্দেগিতে কাটিয়ে আপনার সময়টা অতিবাহিত করবেন। যার কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফত দেওয়া হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কাজেই এভাবেই ওনাকে শাহাদাত বরণ করিয়েছিল। উনি কেমন ব্যক্তিত্ব ছিলেন। একদিন নবীজি বাহিরে বের হলেন। বাহিরে বের হওয়ার পরে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম দৌড়ে এসে নবীজির কোলে উঠলেন। কোলে উঠে নবীজির দাড়ি মোবারক এভাবে টানতেছেন। আমাদের নাতিরা, আমাদের ছেলে মেয়েরা কোলে উঠলে দাড়ি ধরে না, এইরকম নবীজির দাড়ি মোবারক ধরতেছেন, টানতেছেন। তখন নবীজির দুচোখ মোবারক থেকে জোর জোর করে পানি ঝরতেছে। তখন সাহাবায়ে কিরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদতেছেন কেন? নবীজি বলতেছেন, ইন্না ইবনি হাযা, নিশ্চয় আমার এই সন্তান হচ্ছে দুনিয়াতে আমার একটি ফুল। বলুন সুবহানাল্লাহ। রায়হানা মিনাদ দুনিয়া, এই দুনিয়ার মধ্য থেকে আমার এই সন্তান ইমাম হাসান আলাইহিস সালাম হচ্ছে আমার জন্য একটি ফুল, সুগন্ধি। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদ, এবং উনি হচ্ছেন সাইয়্যিদ।
ওয়ালাআল্লা আল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমাইন। অতি শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সন্তান ইমাম হাসানের মাধ্যমে মুসলমানের মধ্যে দুইটি দলের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে এই বিভেদের মীমাংসা ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান আলাইহিস সালাম এবং আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের কত মর্যাদা রয়েছে সেটা আর বলার অপেক্ষায় রাখে না। এক কথায় হাদিস শরীফের মধ্যে এসেছে আন-নুজুমু আমানুল লিআহলিস সামা, তারাকা হচ্ছে আসমানের নিরাপত্তা দানকারী। আসমানে যে তারা আছে, তারাকা ওঠে, এই তারা হচ্ছে আসমানের নিরাপত্তা দানকারী। নবীজি বলতেছেন ওয়া আহলু বাইতি আমানুল লিউম্মতি, আর আমি নবীজির বংশধর হচ্ছে আমার সমস্ত উম্মতের নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আহলে বাইতের কারণে আমার উম্মত যাবতীয় মুসিবত থেকে রক্ষা পাবে, তারা সমস্ত নিয়ামতগুলো ভোগ করবে, তারা পৃথিবীর বুকে টিকে থাকবে একমাত্র আমি নবীজির বংশধরের কারণে। বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়াফি রিওয়ায়াতিন আহলে বাইতি আমানুল লিআহলিল আরদ, নবীজি বলতেছেন আমার আহলে বাইত হচ্ছে শুধু আমার উম্মতের জন্য নয়, গোটা জমিনবাসীর জন্য। এই পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে, যত প্রাণী রয়েছে, সমস্ত কিছুর জন্য নবীজির আহলে বাইত হচ্ছে নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ। ফাইযা যাহাবা আহলু বাইতি যাহাবা আহলুল আরদ, সুতরাং যখন আমার আহলে বাইত থাকবে না, আমি নবীজির বংশধর যখন পৃথিবীর বুক থেকে চলে যাবে, থাকবে না, তখন এই দুনিয়াও আর থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কাজে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম নবীজির বংশধরগণের কতটুকু মর্যাদা, কতটুকু ইজ্জত ফজিলত সেটা আর বলার অপেক্ষায় রাখে না। প্রিয় হাজিরিন, এই ইমাম হাসান আলাইহিস সালাম উনি হচ্ছেন নবীজির আহলে বাইতের মধ্যে অন্যতম। বলুন সুবহানাল্লাহ। যিনি 28 সফর শরীফ 49 হিজরির 28 সফর শরীফ লাভ করেছেন, যেটা আগামীকাল। এই কথাগুলো বলা হয় কারণ আপনারা এই যে বিশেষ বিশেষ দিনগুলো আল্লাহ পাক আমাদেরকে দেন, এই বিশেষ বিশেষ দিনে যদি ওনার জীবনীটা একটু পড়েন, আপনি উনি কেমন ব্যক্তিত্ব ছিলেন ওনার সম্পর্কে একটু আমি জ্ঞান অর্জন করি, ওনার আলোচনা শুনবেন, ওনার বই পড়বেন, তাহলে দেখবেন ওনাদের কত শান, কত মান, কত ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কাজে আগামীকাল আপনারা অন্তত ইমাম হাসান আলাইহিস সালাম সম্পর্কে অন্তত কিতাবাদি থেকে 2-3 পৃষ্ঠা হলেও পাঠ করবেন এবং ওনার উসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমাম হাসান আলাইহিস সালামকে জীবনের নিজের জানের চাইতে বেশি মহব্বত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।